ফ্রেন্ড, সবাইকে ময়দান আপডেটে স্বাগত জানাই। এবং আজ আমরা চলে এসেছি কিন্তু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাট এমএস এর কিন্তু প্র্যাকটিস জোর কদমে চলছে। কোচ দীপঙ্কর বিশ্বাস এবং ডিডি অমিত ভদ্রর নেতৃত্বে কিন্তু এই অনুশীলন চলছে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বাঙালি ছেলেকে নিয়ে কিন্তু জোর কদমে একটা অনুশীলন চলছে এবং তারা কিন্তু টিম বানায় সুপার সিক্সের লড়াইয়ের জন্য। তো আমরা দেখে নিই কিছু মুহূর্ত প্র্যাকটিসে। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট এমএস দলের হেড কোচ দীপঙ্কর বিশ্বাস। আপনাকে স্বাগত জানাই ময়দান আপডেটে। একটা টাইমে দাপিয়ে আপনি যে জাতীয় দল থেকে শুরু করে বহু বড় দলে ফুটবল খেলেছেন এবং এবারে কোচিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং গত বছর আমরা জানি সাদ্দান সমিতির সঙ্গে আপনি কিন্তু যুক্ত ছিলেন। তো কি এক্সপেকটেশন রয়েছে এই দলে? দেখুন, এক্সপেকটেশন তো আছেই। দলটা একটা ভালো জায়গায় যাবে, ভালো ফুটবল খেলবে, সর্বোপরি দর্শকদের আনন্দ দেবে। তো এইটাই আমাদের এক্সপেকটেশন, যে একটা রেসপেক্টেবল পজিশনে শেষ করবে এবং শুধু তাই না, দর্শকদের খেলাটা আনন্দ দেবে। যে মাঠে লোক আবার আসবে ফুটবল খেলা দেখে, আমরা সেটাই চাইছি, যে খেলা দেখে লোকে আনন্দ পাক। কতজন বাঙালি ফুটবলার রয়েছে আপনার দলে? কারণ এই বছর আমরা জানি যে কলকাতা লিগে কিন্তু যে 5 জন বাঙালি ফুটবলের কথা আইএফএ বলেছে, এই আইএফএ এর সিদ্ধান্তটাই বা কিভাবে দেখছেন? দেখুন, আমার টিমে এবারে 25 জন বাঙালি ফুটবলার আছে, 6টা বাইরের ছেলে আছে, আউট স্টেশন আছে। দেখুন, আমি আগেও বলেছি, আজকেও বলছি, আইএফএ কিন্তু কখনো বলেনি যে আপনি বাঙালি প্লেয়ার খেলাবেন না। আইএফএ সবসময় বলছে আপনার খেলা থাকলে খেলান, আপনি বাইরের প্লেয়ার 6টা খেলাতে পারেন। তো আপনার যদি মনে হয় যে আমি বাঙালি খেলাবো, আপনি 6টা মানে 11টাই বাঙালি খেলান, আপনি 32টা 35টাই বাঙালি প্লেয়ার রাখুন। তো আমার টিমও 26টা আছে, আমিও চেষ্টা করবো যতটা বেশি সম্ভব বাঙালিদের সুযোগ দেওয়ার। এবার আমাকেও তো দেখতে হবে আমার টিমের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। কোনো এক জায়গায় যদি মনে হয় যে আমার এই জায়গাটাকে একটু রিপেয়ার করার দরকার, তখন তো আমার বাইরের দিকে যেতেই হবে। তো আমি এটাতে আইএফএর এই সিদ্ধান্তকে আমি সবসময় স্বাগত জানাচ্ছি। আমি আগেও বলেছি ডে ওয়ান থেকে যে আইএফএ ঠিকঠাকই বলছে, আইএফএর বক্তব্যে কোনো ভুল নেই, তার ব্যাখ্যার ভুল, তার বক্তব্যটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে বাঙালি প্লেয়ারদের আটকে দেওয়া হচ্ছে। এ নয়, এটা তো আমার মনে হয়েছে আইএফএ ওপেন করে দিয়েছে, তোমার যদি বাঙালি তাকে তুমি খেলাও। আইএফএ তো বলেনি খেলাতে পারবে না। এই জায়গায় আমার মনে হয় সবাই একটু চিন্তা ভাবনা করে এই জায়গাটায় ব্যাখ্যা করা উচিত। ফুটবলের সাপ্লাই লাইন কিন্তু কালীঘাট এমএস থেকে তৈরি হয়, আমরা অতীতেও দেখেছি। সেটা যে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে সৌরভ তামাং, এরকম ধরনের বহু প্লেয়ার কিন্তু এখান থেকে উঠেছে, যারা মোহনবাগানে খেলছে, ইস্ট বেঙ্গলে খেলছে। সুতরাং এবছর আপনাদের দলে যে সেরকম কোন কোন প্লেয়ারদের যাদের মনে হচ্ছে যারা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ হয়ে উঠতে পারে বা বড় দলে খেলতে পারে? দেখুন, এবছর আমাদের কিছু হিডেন জেম আছে, ডেফিনেটলি আছে, এবং তাদের আর্ন করা। তো তাদের নাম আমি এক্ষুনি নিতে চাইছি না। তো তাদের খেলা একটা দুটো দেখুক, লোকে এমনিই জেনে যাবে এই প্লেয়ারগুলো কোথা থেকে এসছে। তো আমার টিমে বেশ কিছু ভালো ছেলে আছে, বাচ্চা ছেলে, যাদের ময়দান এখনো চেনে না। আমাদের এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার কম আছে, আমরা বেশিরভাগই জুনিয়র, যেটা কালীঘাট এমএস ট্রেন যে ক্যাচ দেম ইয়ং, বাচ্চাদের নিয়ে এসো, বাচ্চাদের মানে ইয়াং ছেলেদের প্রতিষ্ঠা করার সুযোগ দাও। তো আমরা সেই হিসেবেই এগেছি, সেই রকম বাচ্চাকেই নিয়েছি যারা খুব ভালো খেলেছে। বাচ্চা মানে সবাই তো আর কিড না, অল আর ম্যাচিওর। তো ডেফিনেটলি এর মধ্যে থেকে কিছু ছেলে তো বেরোবেই, যাদের ময়দান আলোচনা করবে। ডেফিনেটলি আমি প্রচুরভাবে কৃতজ্ঞ মাননীয় শ্রী অজিত ব্যানার্জির কাছে। উনি আমার ক্লাবের প্রেসিডেন্ট শুধু নয়, উনি আমাদের
পরম অভিভাবক এবং ক্লাবের আইফেরও প্রেসিডেন্ট এবং ক্লাবের সবাই, সে প্রকাশ বলুন, অমিত বলুন, দেবার্গ বলুন, আমাদের সৌমেন বলুন, এবং আমার দুজন ফিটনেস ট্রেনার আছে চিরঞ্জিত এবং আহ, সৈকত, মানে অল আর ভেরি 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 বিউটিফুল, এবং ওরা এত কর্ডিয়ালি আমাকে সাপোর্ট করছে যে যে ওদের কিছু ক্যাপাসিটির বাইরে গিয়ে ওরা করছে, যেগুলো যেগুলো আমি বলেছি। ধরুন কিছু অ্যাপারেটাস আমরা সুন্দর সুন্দর নিয়ে এসেছি, আমরা সুইমিং পুল সেশন করছি, আমরা আইস বাথ করছি রেগুলার বেসিস। তো এইটা কিন্তু আজকের দিনে অত সোজা ব্যাপার না। তো এই জায়গায় কিন্তু আমাকে যা সাপোর্ট দিচ্ছে, তো আমার কোনো জায়গায় বলার জায়গা নেই যে আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। আমরা খুব স্মুথলি ট্রেনিং সেশন গুলো নিয়ে যাচ্ছি এবং প্রতিটা প্ল্যান ওয়াইজ আমরা এগোচ্ছি। দেখা যাক আরেকটা এবার। বিষয়, একদম শেষ প্রশ্ন, যে দুবেলা করে আপনারা যে মানে ট্রেনিং করাচ্ছেন এবং এত আগে, সব থেকে বড় ব্যাপার এবছর ময়দানে সবার আগে বলতে গেলে কালীঘাট এমএস শুরু করেছে, এটা কোথাও একটা অ্যাডভান্টেজ মনে করছেন? ডেফিনেটলি দেখুন, আমরা প্ল্যানিং করেছি ডিসেম্বর থেকে, আমাদের প্ল্যানিং শুরু হয়েছে ডিসেম্বর থেকে। তো আমরা ওইভাবে আস্তে আস্তে টিম বানিয়েছি। এবার এটা তো একদিনে সাফল্য আসে না, ওই জন্য আমরা লং টার্ম বেসিসে একটু ট্রেনিং প্ল্যান রেখেছি। এবং এই আমি জানি, এবং হট অ্যান্ড হিউমিড এই ওয়েদার, একটা সেশনে যদি আমি 2 ঘন্টার ওপর ছেলেদের খাটাই, ছেলেরা এক্সস্টেড হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা লোডটাকে ডিভাইড করে দিয়েছি, সকালবেলা কিছু হচ্ছে, বিকেলে কিছু ফিটনেস হচ্ছে। তো সেশনগুলো ছোট ছোট টাইমে হয়ে গেছে এবং ছেলেরাও খুব এনজয় করছে, অল আর ভেরি মানে এনজয়িং অল দ্য সেশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট এমএস দলের টেকনিক্যাল ডিরেক্টর অমিত ভদ্র, প্রাক্তন জনপ্রিয় ফুটবলার বলে পরিচিত। অমিত দা, স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং আপনার কাছে যারা জানতে চাইবো, তো কাজে এই বছর আমরা দেখতে পাচ্ছি কালীঘাট মিলন সংঘ তারা কিন্তু প্রত্যেক বছরই ভালো ফল করে এবং ফুটবলের সাপ্লাই লাইন যেখান থেকে কিন্তু প্রচুর বাচ্চা ফুটবলাররা তৈরি হয়, যারা কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দলে কিন্তু সুযোগ করে নেয়। এবং আপনি এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবছর, কি বলবেন? ফার্স্ট আমাকে মানে এই সুযোগটা দেওয়ার জন্য আমি বিশেষ করে অজিত ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বড় দায়িত্ব। আমি লাকি বলবো যে দীপঙ্করের মতো একটা বুদ্ধিদীপ্ত কোচ পেয়েছি, যার মধ্যে আমি যেটা পছন্দ করি, আমি যে কোনো জিনিসের লজিকেরই একটা রিজনটা খোঁজার চেষ্টা করি যে কোনো জিনিসেরই, এবং সেটার খুব ভালো ব্যাখ্যা দিতে পারে, যার মধ্যে একটা আমি দেখেছি যে ওর মধ্যে সবকিছুর মধ্যে একটা সায়েন্টিফিক চিন্তা ভাবনা আছে। সেই জন্য আশা করি যা আছে আমাদের রিসোর্সেস সেখান থেকে ও যতটা পারবে ও খুবই ভালো একটা তাদের যতটা খেলা আছে সেটা বের করে নেবে, এবং সেখান থেকে আমরা কি রেজাল্ট পাবো না পাবো সেটা একটু পরের ব্যাপার। কারণ আপনারা জানেন যে সব খেলাতেই গোল একটা বড় ব্যাপার। সেখানে আমরা কতটা সাকসেস হতে পারবো না পারবো, বা যে সুযোগগুলো পাবো কতটা ইউজ করতে পারবো, তার উপর ডিপেন্ড করে। এই মুহূর্ত অবধি খুব ভালো টিমের মরাল আছে, সবাই সুস্থ আছে, প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী দীপঙ্কর তাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস শিডিউল করে দিয়েছে। আগামী 2-1 দিন পর একটা দুটো ম্যাচ খেলবো আমরা, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা আমাদের পরিকল্পনা মতো এগোচ্ছি কিনা। আর আফটার অল আমাদের প্রিমিয়ার লিগে আমাদের থেকে সবকটা টিমরাই হয়তো নামে দামে অনেক ভারী টিম, ফলে প্রতিদিনই আমাদের লড়াই। সেই জন্যে খুবই একটা টাফ লিগ, দেখা যাক কি হয়। इससे पहले मैं गोकुलम केरला में था आई लीग में। कालीघाट एमएस के साथ ज्वाइन करके बहुत अच्छा लग रहा है। अभी हमारा प्री सीजन इज ओनली स्टार्टेड, इट्स बीन 3 weeks एंड नाउ आई एम फीलिंग वेरी गुड, आई एम फीलिंग वेरी फिट एंड इन शेप। और जो टीम है काफ़ी अच्छा है, जो टीम बॉन्ड है, डे बाय डे वी आर मेकिंग आवर टीम बॉन्ड स्ट्रॉन्गर। और coach is very helpful and very kind to the players. Like when if we are tired, he asks us to you can take rest, and players are also pushing their limits. So everybody is contributing for the team, and everybody is feeling very good. Expectation, obviously we'll go for the championship, and we will try to give our best. तुम्हारा नाम? In English, Ishan, तो तुम पहले कौन सा क्लब में South United. यहाँ पर ट्रेन किया, तो क्या इसका ये मैनेजमेंट कोच कैसा प्रैक्टिस कर रहा है? अभी तक तो बहुत ही अच्छा गया है, मतलब फ्रॉम व्हाट आई हर्ड अबाउट कोलकाता, कोचिंग बहुत डिफरेंट है हमारे कोच की, एंड बहुत साइंटिफिक और वेल प्लान ट्रेनिंग है, तो इसके रिजल्ट्स भी दिख रहे हैं ट्रेनिंग में। तो आज तुम्हारा ओन परफॉर्मेंस के कितना एक्सपेक्टेशन? विल टेक इट वन गेम एट अ टाइम, तो देखते हैं मैचेस, अब वी आर गोइंग टू प्ले फ्रेंडली, फिर विल सी हाउ इट गोस। এরিয়া ছিলাম, তো কেমন লাগছে কালিয়াটি?
খুব ভালো লাগছে, দারুণ প্রিসিশন হচ্ছে। আমাদের গোলকিপার কোচও খুব ভালো, দারুণ প্র্যাকটিস করাচ্ছে। এতদিন কলকাতা মাঠ খেলেছি, তার মধ্যে গোলকিপার যে কোচ আছেন উনি খুব ভালো প্র্যাকটিস করাচ্ছে। আমরা ড্রেসিং রুমের মানে পরিস্থিতি কেমন? খুব ভালো ড্রেসিং রুমে সবাই সবার সাথে মিশে গেছে, সব প্লেয়ারের সাথে মিশে গেছে, খুব ভালো। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো, কালীঘাট এমএসে কিন্তু সবার আগে প্র্যাকটিস স্টার্ট হয়েছে এবং এতদিন ধরে অনুশীলন চলছে এবং দুবেলা করে যে প্র্যাকটিস চলছে, এটা কতটা নিজেদের পক্ষে হেল্পফুল বলে মনে করছো? সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাতে টিম বন্ডিং খুব ভালো হয়েছে। এমনকি আমাদের প্র্যাকটিসটা খুব ভালো চলছে, দুবেলা চলছে, সকালে প্র্যাকটিস হচ্ছে, বিকেলবেলা জিম হচ্ছে, কোনো দিন ডেড বল হচ্ছে, সবকিছুর মধ্যে খুব ভালো সেশন, খুব ভালো চলছে। খুবই ভালো লাগছে, নতুন ক্লাব। আর সব থেকে বড় কথা, এই ক্লাবটা অ্যাজ আ জুনিয়র প্লেয়ার নিয়ে খেলে। আর আমাদের দুবেলার প্র্যাকটিস হচ্ছে, সো দুবেলার প্র্যাকটিস হচ্ছে এই মানে নেই যে আমরা আগে থেকে এত করছি না, কারণ সব টিমে এরকম অ্যাটমসফিয়ার থাকে না, মাঠ থাকে না, গ্রাউন্ড থাকে না, ট্রিটমেন্ট এরকম থাকে না। সো তাই জন্য হয়তো হয় না, বাট আমাদের আছে, আমাদের সবই খুব ভালো করে দেওয়া হচ্ছে, তাই জন্য দুবেলা হচ্ছে। বাট কাল থেকে আবার আমাদের একবেলা করে শুরু হবে। তো সব মিলিয়ে ওভারঅল সবকিছু ঠিকই আছে। দরজায় করা নাড়ছে কলকাতা ফুটবল লিগ আসা মানেই কিন্তু একটা উন্মাদনা শুরু হয়ে যায়। আর কারণ বলতে বলতে কিন্তু একেবারে ফুটবলটা আমার পায়ের কাছে এসে পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছেন, কারণ আমরা কিন্তু অনুশীলনে রয়েছি, আমরা মাঠে দাঁড়িয়ে রয়েছি। আর কারণ পাচ্ছি সেই কারণেই বলটা কথা বলতে বলতে হঠাৎ করে বলটা আমার সামনে চলে এলো, দেখতেই পেলেন। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা আজকে কিন্তু চলে এসেছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, যতক্ষণ অনুশীলন দেখছিলেন, কোচদের বক্তব্য শুনলেন, প্লেয়ারদের কথা শুনলেন। কালীঘাট মিলন সংঘ যে দলটা কিন্তু আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জির দল হিসাবে কিন্তু পরিচিত। তিনি কিন্তু এই ক্লাবের কিন্তু মূল দায়িত্বে রয়েছেন। আর সেই ক্লাব প্রত্যেক বছরই কলকাতা লিগে একটা ভালো ফল করে থাকে এবং দারুণ যে প্লেয়ার সাপ্লাই লাইন তৈরি করে, এদের থেকে অনেক প্লেয়ার তৈরি হয় যারা কিন্তু ভবিষ্যতে অনেক বড় ক্লাবে কিন্তু খেলতে দেখা যায়। বিশেষ করে ইস্ট বেঙ্গল ক্লাবে হয়ে খেলেছে সায়ন ব্যানার্জি। এই সায়ন ব্যানার্জির উত্থানও কিন্তু এই কালীঘাট এমএস থেকে, তা কিন্তু বলা যেতেই পারে। সব মিলে এবছরও কিন্তু বেশ কিছু ভালো বাঙালি ছেলে তাদের দলে রয়েছে, তারা কতটা সাফল্য পাবে সেটা কিন্তু সময় বলবে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে সৌরভ সানের রিপোর্ট, ময়দান আপডেট।